জিনিসটা আজকে পরিচিত হয় না। রব মানে পালনকর্তা, পরম যত্নে যিনি পালন করে, কি রূপে পালন করে? সে সর্বপ্রথম কথা হচ্ছে সে জল রূপে পালন করে। কি রূপে? জল রূপে। এখন এই মহিমান্বিত একটা জল বা পানি কিভাবে সেটা থাকে? ওই যে বলে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে জাহান পয়দা, একটা কথা বলে না? এই নূর কি জিনিস? এই ওই যে লালন সাহেজের একটা বাণীতে আছে যে নীরেতে সেই নূর ঘেরা, এই নীরেতে হচ্ছে সেই নূরটা ঘেরা। এখন এই নূরটা বা নীর কিভাবে এই জগৎকে পয়দা করলো? ফুলের দিকে যদি তাকানো যায়, পৃথিবীতে যত ফুল আছে প্রত্যেকটা ফুলের ভিতরে পরাগরেণু থাকে, থাকে না? ছোটবেলা আমরা বনে জঙ্গলে হাইট পেয়ে গেছি, হাঁটার সময় তখন আমরা কি করি? ওই ফুলটা টান দিয়ে মুখে দিতে পারে, মিষ্টি লাগে, লাগে না? এই ফুলটা ভিতরে যে পরাগরেণু বা মধুটা থাকে, এই মধুটা আর একটা ফুলের পরাগরেণুতে যখন যায় তখন পরাগায়ন ভাবে ঘটায়া নিষিক্ত ডিম্বকরণের মাধ্যমে একটা ফুল থেকে ফলে রূপান্তরিত করে। এবার আসো 2 নাম্বার, একটু ডাবের দিকে তাকাও। প্রথমে কচি যে ডাবটা, সে ডাবের ভিতরে এক ফোঁটা শ্বাসও থাকে না, থাকে। এই ডাবটার জলটা ধীরে ধীরে কমতে থাকে, তখন এই শ্বাসটা তৈরি হয়। পানি আরেকটু কমে, তখন নারিকেলটা সৃষ্টি হয়। তারপরে পানি আরও যখন কমে যায় তখন তার ভিতরে থাকে একটা ফোকরা, যেটার থেকে আবার আর একটা গাছ জন্ম নেবে, তাই নেবে না? এখন আমি যদি এখন এই পানিটা যদি না থাকতো তাহলে কি এই গাছটা আবার হইতে পারতো? নারকেল থেকে ওই ডাব থেকে শ্বাস, শ্বাস থেকে নারকেল, নারকেল থেকে ফুল, এটাকে হওয়া সম্ভব ছিল? কোনোভাবেই সম্ভব না যদি ওই পানিটা না থাকতো। সেম মায়ের গর্ভে একটা বাচ্চা যে পানির ভিতরে থাকে, পানির ভিতরে থেকে শুক্রাণু আর ডিম্বাণু দুটের মিলিত হয়ে যে জাইগোট উৎপন্ন করে, জাইগোটটা সেই ওভারিতে যখন যায় তখন এই মায়ের মেরুর থেকে এই জলটা আসে, অর্থাৎ মস্তিষ্ক থেকে এই জলটা নির্গত হয়ে ওভারিতে আসে। আসলে তখন এই জলটার দ্বারাই প্রথমে এই ভ্রূণটা ধীরে 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 বড় হয়, তারপরে হাত পা গজায়, চোখ গজায়, গা হাত পা চুল চামড়া মণিমগজ যা কিছু আছে সকল কিছু তখন ওই পানির দ্বারা সৃষ্টি হয়। ওই পানিটা যদি না থাকতো সৃষ্টি জগতের কোনো মানুষ, জীব, জন্তু কেউ সৃষ্টি হইতে পারতো না। ওই পানিটা যদি না থাকতো এই সৃষ্টি জগতের কোনো উদ্ভিদকুল সৃষ্টি হইতে পারতো না। ওই পানিটা যদি না থাকতো, ওই যে বলতেছে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে জাহান পয়দা, এই জাহানের কোনো কিছুই পয়দা হইতো না। এই হলো সেই মহিমান্বিত পানি বা মহিমান্বিত জল, যেটাকে মেরুজ জল বলা হয়। মাতৃগর্ভের যে জলটা ওই ফুল থেকে যে পরাগায়নের মাধ্যমে নিষিক্ত ডিম্বীকরণের দ্বারা পরাগরেণু উৎপন্ন হয়, পরাগরেণু থেকে ফুল থেকে ফল উৎপন্ন হচ্ছে, এই সেই জলটা আমার দেহের ভিতরে, আমার না, এটা নারী দেহের ভিতরে থাকে, পুরুষ দেহের ভিতরে থাকে না।